তোমার কাছে আমার 103টি অর্গাজম পাওনা আছে। 1000 বার আমি তোমাকে ভালোবাসি এবং 106 কাপ কফি পাওনা আছে। তোমার কাছে আমার পাওনা আছে অন্তত একটি সুন্দর দিন। তোমার শার্টটি নিতে ভুলে গেছো তুমি, এবং ওই ফালতু লোশনটা যেটা আমার সহ্য হয় না। তোমার আন্টির রুচি কি বিভৎস। তোমাকে এসব লেখার কোনো কারণই নেই। আমাকে হয়তো দুঃখ দাওনি। খাওয়ার মাঝে এখন আর তোমার জন্য কাঁদি না। অচেনা কোনো মুখে তোমার মুখ খুঁজি না। শোনো, শোনো, অবশেষে আমি হলুদ রঙে অভ্যস্ত হয়েছি। তবু ফুল ঘৃণা করি। যেমন ঘৃণা করি ঠিক 12টায় কফি খেতে পারি না বন্ধু বান্ধবের এই মন্তব্য। তোমার গানের রেকর্ডগুলো, কন্ডম এবং টাইগুলো ফেলে দিয়েছি। ওসব কাজে লাগে না আর, ওসব চাইও না। তোমার শার্টটি আমার গায়ে ঠিক মতো হয়েছে। এখন এটি আমার প্রিয় জামা। এই ঘ্রাণ আমার পাশের বাড়ির সেই লোকটার পারফিউমের চেয়েও ভালো, যে আমাকে দেখলেই বলতে থাকে ওরা তো চমৎকার দম্পতি ছিল, ভুল করলো। যে ভালো থাকার জন্য কাউকে না কাউকে দরকার পাশে। কাজ থেকে ঠিক সময় মতো ফিরি 8টায়। 9টায় স্নান করি ইচ্ছে হলে। 10টায় তোমাকে মনে পড়ে যায় অল্প স্বল্প। তখন ভীষণ বিরক্তি আসে নিজের উপরে। আজে বাজে ভাবনায় ঘুম ভেঙে যায়, বিরক্তি লাগে। ছুটির দিনে ওই ছবিটির দিকে তাকাই টেকিলা পান করতে করতে, যেটি আমরা তুলেছিলাম 3য় বিবাহ বার্ষিকীতে। একটি সিগারেট ধরাই এবং ধোঁয়া ছাড়ি তোমার মুখের উপরে, ঝাপসা করে দিতে মুখটি। তোমার হাসিটি না দেখার জন্য নয়, আমাকে নির্বোধ ভাবতে এটি ভুলতেও নয়। এসব নিয়ে এখন আর ভাবি না। অবশেষে আজ সারা দিন তোমাকে মনে পড়েছিল। বাজে কিছু নয়, অন্যভাবে আমরা কতটা কি ছিলাম এ নিয়েও নয়। মনে হয় প্রিয় মিষ্টি আলুর স্মৃতি। প্রিয় মিষ্টি আলু ভুলতে পারি না। কি যে সুস্বাদু হয়ে উঠত যখন সযত্নে তুমি পোড়াতে। আজ আজ তুমি নেই। ভাগ্য ভালো যে তুমি নেই, তাই জীবন চিনেছি, জীবন চিনেছি।